হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমি ভালো আছি। আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সঙ্গে। আজ আমি রান্না করব পেঁপে। পেঁপেটা একটু ছোটই, খুব বড় নয়। দেখুন, বীজও হয়নি। তবে রান্নার ক্ষেত্রে পেঁপে যত ছোট হয় আর যত কচি হয় ততই ভালো হয়। তো দেখুন, আমি পেঁপেটা ছাড়িয়ে এখন আমি ধুয়ে নিচ্ছি। এরপরে আর ধোয়া যাবে না, তো সেই কারণেই বড় বড় করে কেটে আমি ধুয়ে নিলাম। এরপর একটা গ্রেটার দিয়ে এই যে ছোট ছোট করে গ্রেট করে নিলাম। তারপর এখন আমি অল্প একটু মশলা বেটে নেব। মশলা মানে এই যে আদা আর কাঁচা লঙ্কা। এখানে আপনারা গোটা জিরাও ইউজ করতে পারেন, আমি শুধু আদা আর কাঁচা লঙ্কাটাই বেটে নিলাম। তারপরে এখন বেটে নেব আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল। সবাই জানেন যে ডালটা 2-3 ঘন্টা আগেই ভিজিয়ে রাখলে হয়ে যায়। তো এখন ডালটা আমি এভাবে মিহি করে পেস্ট করে নিলাম। এখন আমি পেস্টটা তুলে নেব। এরপরে এই পেস্টের মধ্যে অল্প একটু মশলা দেব। মশলা মানে এই যে লবণ আর হলুদ। আর যেহেতু আদা আর কাঁচা লঙ্কা বাটার পর বেটেছি, তাই সেটারও ফ্লেভার অল্প একটু থাকেই। তো এরপর মাখিয়ে নেওয়ার পর উনানটা জ্বেলে দিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। তারপর ভেজে নিচ্ছি অল্প কয়েকটা বাদাম সাদা তেলে ভাজলেই ভালো হয়। এরপর ওই কড়াইতেই দিয়ে দিলাম বেশ খানিকটা সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হলে এখন আমি ডালের বড়াগুলো বানিয়ে নেব। এখানে জালটা মিডিয়াম রাখতে হবে, আর তেলটা তো খুব ভালোভাবে গরম হতেই হবে। আর এইভাবে খুব সাবধানে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। যতটা তেল ততটা দিলেই ভালো হয়, বাইরে দিলে পুড়ে যেতে পারে। এরপর ফোড়ন হিসাবে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি গোটা লঙ্কা আর তেজপাতা। তারপরে দিয়ে দিলাম আলুটা আগে থেকে আলাদাভাবে ভেজে নিলেও হতো, তবে এখানে একই তেল ইউজ করার জন্য আর টাইমটা সেভ করার জন্য এইভাবে ভাজছি। এইভাবে একই তেলে ভাজলে কি হয়, রেসিপিটা হেলদি হয়। যেহেতু পেঁপের রেসিপি, হেলদি হওয়া তো মাস্ট। তো এরপর আমি অল্প একটু মশলা, লবণ আর হলুদ দিয়ে দিলাম। তারপর একটু ভালোভাবে মিক্স করে নিয়ে এখন আমি চাপা দিয়ে দেব মিনিট 5-এর জন্য। তারপর আমি খুলে আবারও একটু নাড়াচাড়া করে নেব আর দেখে নেব আলুটা ঠিক কতটা সিদ্ধ হয়েছে। কারণ এখানে যেহেতু পেঁপেটা অনেকটাই সরু সরু, খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে, তাই অ্যাডজাস্টমেন্টের জন্য দেখে নিতে হচ্ছে। এরপর আমি দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা, আর তারপরে দিয়ে দিলাম অল্প একটু জিরা পাউডার। তারপরে দিয়ে দিলাম জল। এরপর নাড়াচাড়া করে আমি সমস্ত মশলাটা আলুর সঙ্গে মিক্স করে দেব। এরপর দিয়ে দিলাম পেঁপেগুলো। তারপর আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। যেহেতু পেঁপেটার পরিমাণ অনেকটাই, আর মশলাটা খুব ভালোভাবে মিক্স করার জন্য একটু টাইম নিয়েই আমাকে কষাতে হলো। তারপর আমি চাপা দিয়ে দেব, আর মিনিট 5 ছাড়া ছাড়া আমি এটাকে খুলে নাড়াচাড়া করে দেখব যে জল কতটা আছে বা সিদ্ধ ঠিক কতটা হয়েছে। এইভাবে দেখে দেখে ঠিক যখন মনে হবে কষানো পারফেক্ট হয়ে এসেছে, ঠিক তখনই আমি এই বড়া আর বাদাম ভাজাগুলো দিয়ে দেব। তারপর হালকা হাতে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা, 1 চামচ ঘি, আর অল্প একটুখানি চিনি। 1 চামচ গরম মশলা মানে ছোট্ট মশলার চামচের 1 চামচ। এরপর আমি অল্প একটু নাড়াচাড়া করে দেবো হালকা হাতে। তারপর এখন আমি চাপা দিয়ে দেব। উনানটা কিন্তু জ্বলছে না, কিন্তু গরমই রয়েছে। এতেই চিনিটাও গলে যাবে, মশলাগুলো মিক্স হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা কমপ্লিট। দেখতে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আর খেতে কেমন হয়েছে স্বাদটা পেতে হলে অবশ্যই একদিন রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে নেবেন। অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত পুষ্টিকর একটা রেসিপি, স্বাদে ও গন্ধে অতুলনীয়। ছোট বড় সকলেই নিশ্চিন্তে নির্দ্বিধায় খাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বন্ধুরা, আজ তাহলে আসি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।